নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য কর্মীদের নতুন বেতনের হার নির্ধারণ করা যায়। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। সদ্যই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য বেতন কমিশন গঠন করার পর এবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন গঠনে অপেক্ষায় রয়েছেন। সাধারণত কেন্দ্র বেতন কমিশন গঠন করার পর রাজ্যগুলো সেই প্রক্রিয়া শুরু করে। কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত বৃহস্পতিবার ঘোষণা করেছে। এই পরিপ্রেক্ষিতে বাংলার সরকারি কর্মীমহল আশা করছে এ রাজ্যে এবার সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। আগামী মাসের বিধানসভায় রাজ্য বাজেট পেশ হবে। সেই রাজ্য বাজেটে সপ্তম বেতন কমিশন সংক্রান্ত কোনো ঘোষণা থাকে কি না, সেই দিকে তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মীরা। সাধারণত প্রতি 10 বছর অন্তর সরকারি কর্মীদের বেতনের হার নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করা হয়। এর আগের বেতন কমিশনের সুপারিশ কার্যকর 2016 সালের জানুয়ারি থেকে হয়েছিল। সেই অনুযায়ী পরবর্তী বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে 2026 সালের জানুয়ারি থেকে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য কর্মীদের নতুন বেতন হার 2020 সালের জানুয়ারি থেকে কার্যকর করা হলেও ন্যাশনাল এফেক্ট দেওয়া হয়েছিল 2016 সালের জানুয়ারি থেকেই। যেহেতু 2026 সালে রাজ্য বিধানসভার ভোট আছে, তাই এই বছরেই বেতন কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে বলে কর্মীরা আশা করেছেন। এই বিষয়ে রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দিক বিবেচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রীর উপর তাদের পুরো ভরসা আছে। অন্যদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য কর্মীদের নতুন বেতন হার নির্ধারণ করা যায়। অনেক রাজ্যই এটা করা হয়। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।